ইমামের শিরকি আকীদা, তার পিছনে সালাত হবে না। যে ইমাম খতিব তাবিজ বিক্রি করে সে মুশরিক, তাবিজ ব্যবহার করা ঝুলানো শিরক। যে বিশ্বাস করে আল্লাহ নিরাকার, তার পিছনে সালাত হবে না। যার আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান, তার পিছনে সালাত হবে না। যার আকীদা নবী গায়েব জানে, তার পিছনে সালাত হবে না। যার আকীদা নবী নূরের তৈরি, তার পিছনে সালাত হবে না। যার আকীদা পীর সাহেব মানুষকে হেদায়েত দিতে পারে, পীর সাহেব মানুষকে সুপারিশ করে জান্নাত দিতে পারে, এর পিছনে সালাত হবে না। মুশরিক, এই পথভ্রষ্ট ভ্রান্ত আলেমের পিছনে সালাত হবে না। কেন? এর আকীদাতে শিরক আছে। তাবিজ ঝুলানো শিরক, বাচ্চার কপালে কালো টিপ দেওয়া শিরক, বদনজর থেকে বাঁচাবে। বাহ, যেই আল্লাহ 10 মাস পেটে মানুষ করতে পারলেন, বুকের দুধ রিজার্ভ করে তাকে খাদ্য খাইয়ে বড় করতে পারবেন, সেই আল্লাহ বদনজর থেকে বাঁচাতে পারবেন না? আপনার আকীদা কালো টিপে? জি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ছোট বাচ্চা দেখলেই তাদের জন্য দোয়া করো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতান ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়াটা পড়ে ফু দেন, এটা হলো শরীয়তের সমাধান। আর আপনি দিয়েছেন কালো টিপ, শয়তান বলে দিয়েছে। কেন? কালো টিপ বদনজর থেকে বাঁচাবে। জি না। তাবিজ ঝুলানো শিরক, কালো টিপ পরা শিরক, অষ্টধাতুর আংটি ব্যবহার করা শিরক, তামার বালা ঝুলানো শিরক, সমাজে এগুলি শিরক আছে। রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দেওয়া যায় না, এটা হলো শিরক। রাত্রে ফল পড়া যায় না, পাতা পড়া যায় না, এই আকীদা শিরক। রাত্রে মানুষকে টাকা ধার দেওয়া যায় না, এই আকীদা শিরক। সকালে দোকানে গেছেন জিনিস নেওয়ার জন্য, দোকানদার বলছে জি না, বাকিতে সকালে প্রথম কাস্টমারকে বাকি দেওয়া যাবে না। কেন? সারাদিন বাকিতেই যাবে, এই আকীদা শিরক। বুঝতে পারেননি কথা? আপনার এই যে দোকানদার দেখেন দোকানে সকালে বাকি দিবেন না, হলো মুশরিক। ওর যদি বয়স 90 বছর হয়, 90 বছরে কোনো আমল তার খাতাতে নেই, কেন? শিরকি আকীদা। সকালে দোকানে বাকি দেওয়া যায় না। আপনার সিএনজি ড্রাইভার, আপনার মোটরসাইকেলের ড্রাইভার বা যেই হোক, যারা অটো চালক, রিক্সা চালক, ভ্যান চালক, ভাড়ার প্রথম টাকাটা নিয়ে চুমা খাচ্ছে, হ্যান্ডেলে ঠাকাচ্ছে, আবার এবার প্রণাম করছে, হিন্দুরা যেভাবে করে। আবার ওর আকীদা যে প্রথম ভাড়ার টাকাটা একটা মাজারে বা পীরের দরগায় দিলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না, অথচ তার গাড়িটা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে পারে কে? ওর আকীদা পীর সাহেব বাঁচিয়ে দিবে। বুঝেননি কথা? কত আকীদা খারাপ। স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় ভাত রান্না করতে পারে না, গোয়াল ঘর থেকে গরু বাহির করতে পারে না। কত সমাজে এই শিরক চালু আছে। আপনার আকীদাতে শিরক আছে, আপনার আকীদাতে শিরক আছে। এই শিরকের আকীদা, ভ্রান্ত আকীদা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। টিকটিকি ঠিক ঠিক করছে, তাই আপনার নানি বলছে বেটা তোর কথা ঠিক, এটাও শিরক। আর আপনি যখন জমজ কলা খাচ্ছেন, জমজ কলা, তখন আপনার স্ত্রী ধমক দিয়ে, চাই আব্দুল্লাহর বাপ তুমি খাচ্ছ কেন, ওর দাদাকে দাও। মানে আপনি যদি খান তাহলে 2টা বাচ্চা হবে আপনার স্ত্রীর, একসাথে 2টা। বুঝতে পারেননি কথা? আর দাদাকে দিতে বললো কেন? দাদার বাচ্চা হওয়ার আর সম্ভাবনা নাই, তাই। এটা হলো শিরক। জি না, 2টা কলার কোনো ক্ষমতা নেই, বাচ্চা দিতে পারে এই ক্ষমতা কার? আল্লাহর। আল্লাহর সাথে আপনি ওয়াদা ভঙ্গ করেছেন। কত সমাজে শিরকি আকীদা চালু আছে। আযান হচ্ছে, তখন আপনার স্ত্রী বলছে যে সন্ধ্যাবাতি জ্বালাতে হবে, তো ওটা তো হিন্দুদের আগুন জ্বালানো হলো। বুঝতে পারেননি কথা? তাহলে কত সমাজে শিরকি আকীদা আপনার ভিতরে চালু আছে। বলছিলাম 5 নম্বর পাপ, যখন মানুষ কোরআন হাদিস থেকে বিচার ফায়সালা করবে না, তাদের উপরে যুদ্ধ বিগ্রহ পাকিয়ে দিবেন। কোরআন হাদিস থেকে বিচার ফায়সালা যেই জাতির নেতারা করবে না, তাদের উপরে আল্লাহ যুদ্ধ বিদ্রোহ চাপিয়ে দিবেন, অশান্তি চাপিয়ে দিবেন, জুলুম চাপিয়ে দিবেন। আমরা আলোচনার শেষের দিকে চলে আসছি। একটা হাদিস আমি বলছি, আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হওয়ার কারণ, 5টা পাপে 5টা গজব নাজিল হয়, 5টা পাপে 5টা গজব নাজিল হয়, 5টা পাপে 5টা গজব নাজিল হয়, 5টা পাপে 5টা গজব নাজিল হয়। এই 5টা পাপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি আজল উম্মতি খসফুন কাসফুন মাশখুন, আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে, তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। এক, ভূমিকম্প বেশি হবে, টর্নেডো, ঘূর্ণিঝড়, ভূমিকম্প বেশি হবে। আমার উম্মতের উপরে ভূমিকম্প বেশি হবে, ওই ভূখণ্ডে ভূমিকম্প বেশি হবে, ওই ভূখণ্ডে টর্নেডো বেশি হবে, ওই ভূখণ্ডে ভূমিকম্প বেশি হবে। তিনটা বিপদ আসবে। এক, ভূমিকম্প বেশি হবে, টর্নেডো ঘূর্ণিঝড় বেশি হবে, অনাবৃষ্টি খরা বেশি হবে। দুই, বিজাতীয়দের পক্ষ থেকে জুলুম চাপিয়ে দেওয়া হবে। তিন, মানুষের পাপের কারণে মানুষের আকার আকৃতি বিকৃত করা হবে। তিনটা পাপের কারণে তিনটা বিপদ। এক নাম্বার পাপ, ইদা যালিকা শারিবুল খুমরা, যখন সমাজে মদ পান বেশি হবে। যখন সমাজে কি পান করা বেশি হবে? মদ পান বেশি হবে। দুই, ওয়াত্তাখাযুল কায়নাত, যখন নর্তকী নাচ গানে মানুষ মত্ত থাকবে। তিন, ওয়াযারাবু বিল মাযিব, যখন মানুষ বাদ্যযন্ত্রের প্রতি আকর্ষণ বেড়ে যাবে। তিনটা পাপে তিনটা শাস্তি। এক, মদ পান বেড়ে যাবে। আজকে সমাজে দেখেন প্রায় হারামখোর মদখোর, শিক্ষক নাই, ছাত্র নাই, ছেলে নাই, বাপ নাই, মাও নাই, বেটি নাই, সবাই প্রায় মদখোর। মদ কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুস্কিরিন খামরুন, যার ভিতরে নেশা আছে সেটা হলো মদ, যেটা খেলে নেশা হয় সেটা হলো মদ। তার মানে ইয়াবা, ফেলছিডিল, গাঁজা, তারি, এগুলি মদ। আফিম, হেরোইন, প্যাথেডিন, এগুলি মদ। বিড়ি, সিগারেট, জর্দা, গুল, আলাপাতা, এগুলিও মদ। এখন আপনি বলবেন, হুজুর আপনি যে বললেন যেটা খেলে নেশা হয় সেটা মদ, তো আমার হুজুর তো 40 বছর ধরে জর্দা খায়, কই কোনোদিন তো পাগলামি করেনি। আর আমি তো 10 বছর ধরে সিগারেট খাই, কই আমার তো নেশা হয়নি কোনোদিন। আপনি কেন জর্দার সিগারেটকে মদ বলবেন? কেন বলবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটা খেলে নেশা হয় সেটা মদ। তো আপনি সিগারেটকে নেশা বললেন, মদ বললেন কেন? জর্দাকে মদ বললেন কেন? এই যুবক শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা কথা বলেছেন, কি? মাসকারা কাসিরুহু ফাকালিলহু হারাম, যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্পটাও হারাম, যেটা বেশি খেলে নেশা হয় তার অল্পটাও হারাম। তোমার হুজুর জর্দা খাই, পানের সাথে 1 গ্রাম 2 গ্রাম, তোমার হুজুরকে 150-200 গ্রাম জর্দা একসাথে খাইয়ে দেখো, তোমার হুজুর আর সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারবে না। তার মানে বেশি খেলে পাগলামি হলে তার জর্দার অনুপরিমাণ খাওয়াটা কি হারাম। আর জর্দাটাই সিগারেট এবং বিড়ির ভিতরে ঢুকানো আছে, বুঝতে পারো না? ওই যে দেখেন চায়ের দোকানে যান, এখন উঠে যান, ওই যে মুরব্বী এখনো সিগারেট খাচ্ছে, দেখেন ওই যে দেখেন আপনি, হলো কুকুর সিগারেট চাইতে খারাপ। আল্লাহ বলছেন বালহু মাদাল, কুকুর সিগারেট চাইতে খারাপ। কুকুর সিগারেট চাইতে খারাপ যারা সিগারেট খায়, যারা বিড়ি খায়, যারা জর্দা খায়, যারা গুল খায়, এরা অরুচিকর মানুষ, এদের রুচি নাই। যারা গুলখুর, যারা বিড়িখুর, যারা সিগারেট খুর, এরা হলো হারামখুর, এদের রুচি বলে কোনো জিনিস নাই। আপনি কি কোনোদিন দেখেছেন দুধ, ডিম, গরুর গোশ, ভাত মানুষ টয়লেটে বসে খেয়েছে? কোনটা খায়? বিড়ি সিগারেট খায়। ওই যে দেখেন চায়ের দোকানে, দেখেন আপনি, ওই যে এখনই উঠে যান আপনি, ওই যে মুরব্বী খাচ্ছে তাও মুখে দাঁড়িয়ে আছে, কুকুর সিগারেট চাইতে খারাপ। ও রুচি বলে কোনো জিনিস নাই, ওর হারামখুর, ও এত বড় হারামখুর, এত অরুচিকর খাদ্য খায়। আপনাকে কি দিয়ে বুঝাই? যেখানে তামাক চাষ হয়, তামাক পাতা থেকেই বিড়ি, সিগারেট আর জর্দার মশলা। যেখানে তামাক চাষ হয়, তামাক পাতা, তামাক পাতা, তামাক পাতা আপনি গরুর মুখে দেন, ছাগলের মুখে দেন, কুকুরের মুখে দেন, বানরের মুখে দেন, শেষ পর্যন্ত যেটা হালাল হারাম যে প্রাণীটা বাঁচে না তাকে দেন শুয়োর। শুয়োরের মুখে তামাক পাতা দিবেন, শুয়োরও খাবে না, অথচ আপনার মুরব্বিটা খাচ্ছে। বোঝেননি কথা? এই যুবক, তোমার পকেটে সিগারেট আছে, যাও রাস্তা দিয়ে কুকুর যাচ্ছে, কুকুরের সামনে সিগারেটটা ফেলে দাও, দেখো কুকুর তোমার সিগারেটকে মুখে দিবে না, অথচ তুমি মুখে দাও সেটা। তুমি কুকুরের চাইতে খারাপ, তুমি শুয়োরের চাইতে খারাপ, তোমার মুরব্বী শুয়োরের চাইতে খারাপ। এ কথা আল্লাহ বলছেন বালহু মাদাল, বরং শুয়োরের চাইতে খারাপ যেটা কুকুর সিগারেট খায় না সেটা তোমরা খাও। শোনো, আর এই জাতির ভিতরে, এই সমাজে যার যত বড় ডিগ্রি বেশি, তার সিগারেট, বিড়ি, গাঁজার পাওয়ারও তত বেশি। দেখো একটা ভ্যান চালক,
ও সর্বোচ্চ একটা আকিস বিড়ি পর্যন্ত খায়, মায়া বিড়ি অথবা নাসির বিড়ি নাকি, বুঝলেন কথা। কিন্তু তোমার এই সন্ন্যাসবাড়ি এলাকায় দেখো ওই যে বিসিএস ক্যাডার, ও তো ডিগ্রি বেশি, ওর বুঝলি, এমবিবিএস ডাক্তার, ওর তো ডিগ্রি বেশি। ও রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে পড়েছে, ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স করেছে। ও বলছে, তোমাকে বলছে বিড়ি খেলে এটা মানায় নাকি? আমি একটা মাস্টার্স পাশের ছেলে, আমাকে খেতে হবে ব্যঞ্জন সুইচ। কানা ইয়ালিবু ফিল খামরে বিন্নিয়াল ওয়াল জারাবে আরবাইন। পৃথিবীতে কোনো পাপীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পিটা করেননি, কোনো পাপী নাই। জেনাকার, তারপরে সুদখোর, মিথ্যুক, কোনো পাপী নাই যাকে জুতার বাড়ি দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র পাপী মিস্টার মদখোর, একে 40টা জুতার বাড়ি মারতেন। কয়টা করে? 40টা। কয়টা করে? 40টা। ওই যে মুরব্বীর মুখে দাঁড়িয়ে আছে না, ও সিগারেট খাচ্ছে। যাও ভাই তুমি দেখো, আমি আসতে দেখলাম যে, ওই জন্য বলছি, তোমার মাস্টার বিসিএস ক্যাডার, তোমার মাস্টার ইংলিশে অনার্স করেছে, তুমি তার ছাত্র, তুমি মাস্টার শিক্ষক, একসাথে সিগারেট খাও, তোমার মাস্টার খায়। তুমি আজ থেকে তুমি কল্পনা করবে কোনো বিড়িখুর সিগারেট খেতে যদি দেখো চোখে, তাহলে অন্তত অন্তরে ঘৃণা করো। আসলে মাস্টার সাহেব আপনি তো সিগারেট খাচ্ছেন, কিন্তু আপনি তো জুতার বাড়ি খাওয়ার যোগ্য। কি খাওয়ার যোগ্য? জুতার বাড়ি খাওয়ার। যদি বাংলাদেশ সংবিধানে যদি কোরআন সুন্নাহর সংবিধান চালু থাকতো, তাহলে যত মদখুর কয়টা করে জুতার বাড়ি খেত? 40টা। সংবিধানে নাই তাই এরা বেঁচে আছে, বুঝলেন কথা। অথচ এদের অপরাধ কি? কয়টা করে জুতার বাড়ি? 40টা। একমাত্র পাপ মদ পান করা। কয়টা করে জুতার বাড়ি? মনে থাকবে না? মান শারবাল খামরা সাকেরা লাম তুকবাল্লাহু সালাতুন আরবানা সাবাহান। একবার যদি মদ মুখে দেয় তার 40 দিনের কোনো ইবাদত কবুল হবে না। একবার যদি মদ মুখে দাও তার 40 দিনের কোনো ইবাদত কবুল হবে না। মদ হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা আলা হারামা আলা কওমিন আকলা শাই। আল্লাহ যেই বস্তুটা কোনো জাতির উপরে খাওয়া হারাম করে, ফাহাররাম আলাইহিম সামানাহু, তার ক্রয় বিক্রয় ব্যবসাকেও হারাম করেন। যেই জিনিস খাওয়া হারাম তার ব্যবসা কি হারাম। বিড়ি সিগারেট জর্দাগুল হারাম, বিড়ি সিগারেট ক্রয় বিক্রয় করা হারাম। এই যুবক শোনো, তোমার বাপ মুদির দোকান দিয়েছে, মুদির দোকান থেকে চাউল বিক্রি করেছে 16,000 টাকা দিয়ে, আর একটা সিগারেট বিক্রি করেছে 22 টাকা দিয়ে। কত টাকা? চাউল বিক্রি করার আছে কত? 16,000। আর একটা সিগারেট বিক্রি করার টাকা কত? 22 টাকা। তাহলে কত হলো যোগ করলে? 16,022 টাকা। কুরবানির হাটে গিয়ে একটা খাসি কিনেছে 16,022 টাকা দিয়ে, এই কুরবানি করেছে, তোমার বাপের কুরবানি কবুল হয়নি। বলো তো কেন হয়নি? ওই 22 টাকা হারামের জন্য। ওই যে 22 টাকা হারাম আছে। বিড়ি সিগারেট হারাম, ওর ক্রয় বিক্রয় হারাম। ওই যে চায়ের দোকানে সিগারেট বিক্রি হলো যে, ওটা হারামখোর। যে খায় সেও হারামখোর। কোনো রুচিশীল মানুষ এগুলি খাবে না। আর এদের এত অত্যাচার, আপনার সামনে বামে ডানে বামে টিকতেই পারবেন না, এরা এত খারাপ। যখন সমাজে মদ পান বেড়ে যাবে তখন ভূমিকম্প বেশি হবে। যখন অত্যাখাজুল কায়নাত, নাচ গান বেশি হবে। নাচ গান কি হবে? বেশি হবে। এখন তো এলাকাতে সমাজে নাচ গান বেশি। আর এখন শয়তান শিক্ষা ব্যবস্থায় ঢুকে দিয়েছে নাচ গান। বলছে শিক্ষা ব্যবস্থা বলছে যে প্রত্যেকটা ক্লাসের সেকশনে 1 থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত নাচ গান ব্যবস্থা চালু করা আছে। আর বলছে শিক্ষক যে যে যত বেশি নাচতে পারবে তাকে বেশি নাম্বার দেওয়া হবে। নাউযুবিল্লাহ। বুঝতে পারেননি কথা? জি। ও নাচ গান ঢুকিয়ে দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে, সব জায়গাতে। শোনো, তোমার শিক্ষা প্রতিষ্ঠান বিদায় অনুষ্ঠান করবে, ক্লাস 9, 10 ইন্টারমিডিয়েটের ছেলে মেয়ে বিদায় নেবে, তখন বিদায় অনুষ্ঠান করলো, মঞ্চে নাচতেছে মেয়েটা, ইন্টারমিডিয়েটে পড়ে এমন মেয়েটা যাকে 2 বছর পূর্বে বিবাহ দিলে 2টা বাচ্চা হতো, এমন যুবতী মেয়ে ল্যাংটা পোশাক পরে মঞ্চের উপরে নাচতেছে, তার সাথে তার শিক্ষকও নাচে। যারা সাধারণ শিক্ষক তারা ওই ছাত্রীর হাত ধরে নাচানাচি করছে ল্যাংটা পোশাক পরে, আর শয়তানের বাক্স ধক্কাস ধক্কাস করে বাজতেছে। শিক্ষক নাচে, ছাত্রী নাচে, ছাত্র নাচে একই মঞ্চে। আর মঞ্চের চতুর্দিকে বুদ্ধিজীবী বসে আছে। যারা বুদ্ধিজীবী তাদের মুখে মোষ আছে, মোষে বোঝাই যায় না যে তার মুখ কোনটা পাছা কোনটা।
আর মাথাটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এরা হলো বুদ্ধিজীবী, খাতা কলম নিয়ে বসে আছে। ওরা হলো বিচারক, যে যত ভালো বেশি নাচতে পারবে তাকে পুরস্কার দিবে। বিচারকের পাশে বসে আছে মেয়ের বাপ। মেয়ের বাপ বলছে, মাস্টার সাহেব, ওই যে পণ্ডিতজি, বিচারক সাহেব, ওই যে মঞ্চে ওই যে লম্বা ফারসা করে মেয়েটা দেখেন, ওই যে চুল লম্বা ফারসা, ওই যে ভালো করে নাচতেছে দেখেন।